আজকের ক্লাসে তোমাদের ক্লাস 9 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 এর লাইফ সায়েন্সের থার্ড সামেটিভের যে মডেল কোশ্চেন পেপারগুলো দেওয়া রয়েছে তার 3 নম্বর মডেলের প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। আগের ভিডিওগুলোতে লাইফ সায়েন্সের 1 এবং 2 নম্বর মডেলের প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করেছি এবং ফিজিক্যাল সায়েন্সের 1 নম্বর মডেলের প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করেছি। এছাড়াও ক্লাস 10 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর ভলিউম 2 এর লাইফ সায়েন্সের সমস্ত মডেল কোশ্চেন পেপারগুলোর উত্তর আলোচনা করেছি এবং প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তরও আলোচনা করেছি। তোমরা তা দেখতে চাইলে এই ভিডিওর প্লেলিস্টে আমি সেগুলো দিয়ে দেবো, দেখে নিতে পারো অথবা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। তো এখন আমরা প্রশ্নবিচিত্রার 361 এবং 362 নম্বর পৃষ্ঠার প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। 3 নম্বর স্কুল রয়েছে ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এইচএস। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। 1 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি দ্বারা প্রোটোবায়ন গঠিত হয়? সঠিক উত্তর অপশন সি, প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড। 2 রয়েছে ড্যাশের দেহে সঞ্চিত খাদ্যবস্তু হলো গ্লাইকোজেন। অ্যান্সারটা হবে অপশন এ, মিউকর। 3 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, প্রদত্ত কোন জোটটি সঠিক নয়? এখানে উত্তরটা হবে অপশন এ, টিনোফোরা কোয়ানোসাইট। কারণ দেখো কোয়ানোসাইট কোষ থাকে পরিফেরা পর্বের প্রাণীদের দেহে। 4 নম্বর প্রশ্ন, উদ্ভিদ হরমোন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডে যে অ্যামাইনো অ্যাসিডটি থাকে তা হলো? অ্যান্সারটা হবে অপশন সি, ট্রিপ্টোফ্যান। 5 নম্বর প্রশ্ন, শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে? উত্তরটা হবে অপশন সি, গলগি বডি। 6 নম্বর প্রশ্ন রয়েছে, কোষগুলি ঘন সন্নিবিষ্ট হওয়ায় কোষান্তর স্থান থাকে না এবং কোষগুলি বিভাজনক্ষম। কোন ধরনের কলায় এটি দেখা যায়? অ্যান্সারটা হবে অপশন ডি, ভাজক কলা। আর যদি এখানে প্রশ্নটা এইভাবে থাকতো যে কোষগুলি ঘন সন্নিবিষ্ট হওয়ায় কোষান্তর স্থান থাকে না এবং কোষগুলি বিভাজন অক্ষম অর্থাৎ বিভাজিত হতে পারে না, তখন কিন্তু উত্তরটা হতো স্ক্লেরেনকাইমা। 7 রয়েছে ফসফোরিলেশনের ফলে উৎপন্ন পদার্থ হলো অপশন ডি, এটিপি। 8 রয়েছে কার্ডিয়াক স্ফিংটার অংশটি যে অঙ্গের সঙ্গে যুক্ত সেটি হলো? উত্তরটা হবে অপশন এ, পাকস্থলী। 9 নম্বর, সিক্রেটিন হরমোন নিঃসরণ করে? সঠিক উত্তর অপশন ডি, আর্জেন্টাফিন কোষ। 10 রয়েছে স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে অবস্থিত কার্ডিওলিপিন হলো এক প্রকার? উত্তরটা হবে অপশন সি, অ্যান্টিজেন। 11 রয়েছে যে রোগে টনসিলের সমস্যা, গিলতে কষ্ট এবং উচ্চ তাপমাত্রা দেখা যায় সেটি হলো? অ্যান্সারটা হবে অপশন সি, ডিপথেরিয়া। 12 রয়েছে কোন জাতীয় উদ্ভিদের মূলে মাইকোরাইজা গঠিত না হলে স্বাভাবিক বৃদ্ধি সম্ভব হয় না? সঠিক অ্যান্সার অপশন বি, পাইন। 13 নম্বর প্রশ্ন, যে সকল প্রাণী ব্যাপক তারতম্যযুক্ত লবণাক্ততায় সহনশীল এবং তাতে অভিযোজনক্ষম তাদের বলে? উত্তরটা হবে অপশন ডি, ইউরিহ্যালাইন প্রাণী। 14 নম্বর প্রশ্ন রয়েছে, পুনর্স্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো? অ্যান্সারটা হবে অপশন ডি, প্রাকৃতিক গ্যাস। 15 রয়েছে খাদ্যের বিকল্প হিসেবে ব্যবহৃত উদ্ভিদটি হলো? সঠিক উত্তর অপশন এ, স্পাইরুলিনা। এরপর আমরা 2 দাগের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন, বিষমপৃষ্ঠ প্রকৃতির পাতা ড্যাশ শিরাবিন্যাস যুক্ত? উত্তরটা হবে জালকাকার। 2 নম্বর, ডিএনএ হলো ড্যাশ প্রকৃতির? অ্যান্সারটা হবে ডি, অক্সিরাইবোজ প্রকৃতির। 3 নম্বর, ড্যাশ হলো স্নায়ুকোষের দীর্ঘ প্রবর্ধক? উত্তরটা হবে অ্যাক্সন। 4 নম্বরে রয়েছে খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক হলো ড্যাশ? অ্যান্সারটা হবে পুষ্টি স্তর। 5 নম্বর প্রশ্ন, মূলরোম দ্বারা শোষিত জল ও খনিজ লবণকে একত্রে ড্যাশ বলা হয়? অ্যান্সারটা হবে স্যাপ বা রস। 6 রয়েছে রক্তের মধ্যে সবচেয়ে বড় আকারে এবং পেন্টামার গঠনযুক্ত অ্যান্টিবডি হলো ড্যাশ? অ্যান্সারটা হবে IgM। এরপর 3 দাগে রয়েছে সত্য অথবা মিথ্যা নির্বাচন করে লেখো। 1 নম্বর, আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে? এই বাক্যটি সত্য। 2 নম্বর, হ্যাগফিশ হলো সেফালোকর্ডাটার অন্তর্গত বা সেফালোকর্ডাটার উদাহরণ? এই বাক্যটি মিথ্যা, কারণ হ্যাগফিশ হলো অ্যাগনাথা শ্রেণীর অন্তর্গত। 3 রয়েছে ম্যালেরিয়া রোগের সংক্রমণকারী দশা হলো স্পোরোজয়েড? এই বাক্যটি সত্য। এরপর রয়েছে 4 দাগে দেখো, রাইজোবিয়াম সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে অর্বুদ সৃষ্টি করে? এই বাক্যটি মিথ্যা, কারণ রাইজোবিয়াম সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে বসবাস করে, অর্বুদ সৃষ্টি করে না। 4 দাগে রয়েছে বিস্বাদী শব্দটি বেছে লেখো। 1 নম্বর রয়েছে মধুমেহ, ব্রঙ্কাইটিস, হাঁপানি এবং
এমফাইসিমা। তো এখানে উত্তরটা হবে মধুমেহ, কারণ এটি হলো হরমোনের অভাবজনিত রোগ, আর বাকি যে তিনটি রয়েছে এগুলো হলো শ্বাসক্রিয়ার সমস্যাজনিত রোগ। 2 দাগে রয়েছে শামুক, ঝিনুক, কাঁকড়া এবং অক্টোপাস। তো এখানে উত্তরটা হবে কাঁকড়া, কারণ এটি হলো আর্থ্রোপোডা বা সন্ধিপতি পর্বের অন্তর্গত, আর বাকি যে তিনটি রয়েছে এগুলো হলো মোলাস্কা পর্বের অন্তর্গত। 3 দাগে রয়েছে দেখো বেরিবেরি, স্টোমাটাইটিস, স্কারভি এবং পেলেগ্রা। তো এখানে উত্তরটা হবে স্কারভি, কারণ স্কারভি হলো ভিটামিন সি এর অভাবজনিত রোগ, আর বাকি যে তিনটি রয়েছে এগুলো হলো ভিটামিন B12 অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগ। এরপর 5 দাগে রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলন স্থাপন। বাম স্তম্ভে দেখো 1 দাগে রয়েছে প্রান্তীয় শ্বসন, এটির সঙ্গে মিল রয়েছে ডান স্তম্ভের অপশন সি মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা। 2 রয়েছে মাইকোপ্লাজমা, এটির সঙ্গে মিল রয়েছে ডান স্তম্ভের অপশন ডি মোনেরা। 3 নম্বর অ্যামাইলোপ্লাস্ট, এটির সঙ্গে মিল রয়েছে ডান স্তম্ভের অপশন ই সঞ্চিত শ্বেতসার। 4 নম্বর টি লিম্ফোসাইট, এটির সঙ্গে মিল রয়েছে ডান স্তম্ভের অপশন এ লিম্ফোকাইন। এরপর 5 নম্বর দেখো রয়েছে অ্যাসকারিস, এটির সঙ্গে মিল রয়েছে ডান স্তম্ভের অপশন জি নিমাটোডা। 6 রয়েছে পতঙ্গ, এটির সঙ্গে মিল রয়েছে ডান স্তম্ভের অপশন বি ট্রাকিয়া। এরপর দেখো 6 দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন রয়েছে পলিজোম কি? তো এই প্রশ্নের উত্তরটা হবে পলিজোম হলো mRNA এর ওপর সারিবদ্ধভাবে অবস্থিত রাইবোজোম। এরপর দেখো 2 রয়েছে কোন গোষ্ঠীর প্রাণীদের ক্ষেত্রে স্টারনাম কিল অস্থিতে রূপান্তরিত হয়? অ্যান্সারটা হবে পক্ষী বা অ্যাবিস শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে। 3 নম্বর প্রশ্ন রয়েছে দেখো পরিবহনের ক্ষেত্রে পাম্প কি? এই প্রশ্নের উত্তরটা হবে সক্রিয় পরিবহনে যে বাহক প্রোটিনের প্রয়োজন হয় তাকে পাম্প বলে। 4 নম্বর প্রশ্ন ভিলাইয়ের লসিকাবাহে কোন প্রকার খাদ্য উপাদান শোষিত হয়? অ্যান্সারটা হবে ফ্যাট বা লিপিড। 5 নম্বর টিকাকরণের মাধ্যমে দেহে কোন ধরনের অনাক্রমতা সৃষ্টি হয়? উত্তরটা হবে অর্জিত অনাক্রমতা। 6 নম্বর ব্যাকটেরিয়া পরিবেশে কি ভূমিকা পালন করে? উত্তরটা হবে ব্যাকটেরিয়া পরিবেশে বিয়োজকের ভূমিকা পালন করে। 7 নম্বর রয়েছে দেখো, অর্থাৎ আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, সাধারণত কোন স্থানে বায়ুকল স্থাপন করা হয়? তো এই প্রশ্নের উত্তরটা হবে বায়ুকল সাধারণত সমুদ্র তীরবর্তী অঞ্চলে স্থাপন করা হয়।